স্বামীর মৃতদেহের পাশে বসে কাঁদতে থাকা এই মহিলার প্রতি আমার কোনো সমবেদনা নেই, কারণ জানলে চমকে উঠবেন। मैंने बोला मैं सब दे दूंगी, हमको छोड़ दो। 7 এপ্রিল মধ্যপ্রদেশের ধার জেলা। 28 বছর বয়সী মশলা ব্যবসায়ী দেবকৃষ্ণ পুরোহিতকে তার নিজের বাড়িতেই কুপিয়ে খুন করা হয়। প্রথমে যা জানা যায়, বাড়িতে ডাকাত পড়েছিল। তার স্ত্রী প্রিয়াঙ্কা নিজেই এই দাবি করেন, কিন্তু তদন্ত এগোতেই পুলিশের সন্দেহ হতে শুরু হয়। যেসব গয়না ডাকাতরা নিয়ে গেছে বলে প্রিয়াঙ্কা দাবি করে, সেগুলো তার বেডরুম থেকেই উদ্ধার হয়। এরপর চলে টানা জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে বেরিয়ে আসে আসল সত্য। এটা কোনো ডাকাতিই ছিল না, এই খুনের সাথে জড়িত ছিল তার নিজের স্ত্রী প্রিয়াঙ্কা। স্বামীর গায়ের রং কালো বলে তাকে পছন্দ ছিল না প্রিয়াঙ্কা, তাই নিজের প্রেমিক কমলেশের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে, আর সেই মতো একটা সুপারি কিলার ভাড়া করে ডাকাতির আদলে খুন করা হয়। আর তারপর কি সুন্দর কান্নার নাটক। বোঝার উপায় নেই কোনটা আসল কোনটা নকল। যার সাথে জীবন কাটানোর কথা, সেই হয়ে উঠল মৃত্যুর কারণ। কখনো কখনো আমরা ঘরের ভেতরেও সেফ নয়, এবং নিজের সবচেয়ে কাছের মানুষই হতে পারে সবচেয়ে বিপজ্জনক। কাকে বিশ্বাস করব?